প্রথম অধ্যায় আকাইদ ও দ্বীন। প্রথম পাঠ আকাইদের স্বরূপ। আকাইদের ধারণা ও গুরুত্ব। আকাইদ শব্দটি আরবি, এটি বহুবচন। একবচনে আকিদা, এর অর্থ বন্ধনসমূহ, বিশ্বাসমালা, যে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কর্মসমূহ সম্পাদনের পথ ও পদ্ধতি বৈধতা লাভ করে, তাকে আকিদা বলে। বিশুদ্ধ আকিদা পোষণ ছাড়া কোনো চিন্তা, দর্শন ও কর্ম যথার্থভাবে আল্লাহর দরবারে কবুল হয় না। আমলকে যদি দেহ ধরা হয়, আকিদা তার প্রাণ। দেহ যেভাবে প্রাণ ছাড়া অকার্যকর, তেমনি সহি আকিদা ছাড়া আমলও মূল্যহীন। তাই ইসলামী শরীয়তের আকিদা বিষয়ে সহি ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে। এক আল্লাহকে মানার মাঝে যে শান্তি নিহিত, তা দলিল ও প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করা, মন মানসিকতায় স্থির করাই আকিদার মূল চেতনা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমানের স্বরূপ, পরিসর, তার শান ও মান, আনিত জীবন ব্যবস্থা, ফেরেশতা, অন্যান্য নবী রাসূল, আসমানি গ্রন্থসমূহ ও আখিরাতসহ মানব জীবনের চলার দর্শন ও দিক নির্দেশনা কী হবে তাই নির্দেশ করে আকাইদ। সন্দেহাতীতভাবে সে বিষয়ে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ভরপুর যৌবনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাটিয়েছি। আমরা কুরআন শেখার পূর্বেই ঈমানের শিক্ষা গ্রহণ করেছি। এরপর কুরআন শেখার মাধ্যমে আমাদের ঈমান আরও মজবুত হয়েছে। সুনান ইবনে মাজাহ 61। মুমিনের জীবনে সহি আকিদার প্রয়োজনীয়তা। মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদৃঢ় ঈমান ও সহি আকিদা। আকিদা খারাপ হলে আমল যত ভালোই হোক না কেন, তা নিষ্ফল। কোরআন মাজিদে উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জন প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে কোনো নারী পুরুষ ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। সূরা নাহল 97। এ আয়াত নেক আমল করার জন্য ঈমানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইন্তেকালের পর কবরে মুনকার নাকিরের প্রশ্নোত্তর হবে আকিদা সম্পর্কিত। তাই আল্লাহ, ফেরেশতা, নবী ও রাসূল, আসমানি কিতাব, আখিরাত সম্পর্কে সন্দেহমুক্ত নির্ভেজাল আকিদার অধিকারী ব্যক্তি কেবল নাজাতের আশা করতে পারে, অন্যথায় সকল আমল হবে মরীচিকার ন্যায় নিষ্ফল। তাওহীদে আকিদার স্বরূপ। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অনাদি ও অনন্ত। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তার আগেও কেউ নেই, তার পরেও কেউ নেই। বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক একমাত্র তিনি লা শারিক, তার কোনো শরিক নেই। তিনি অক্ষয়, অব্যয়, তার ক্ষয় নেই, লয় নেই, পতন নেই। তিনি নিজেই পরিচয় দিয়েছেন কোরআন মাজিদে। বলুন, তিনি আল্লাহ অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়নি। কেউই তার সমতুল্য নয়। সূরা ইখলাস। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সকল অপূর্ণতা থেকে মুক্ত। তার কোনো নজির নেই। কোনো কিছুই তার জ্ঞান ও ক্ষমতার বহির্ভূত নয়। এক কথায় জাত বা সত্তা, গুণাবলী, আইনগত অধিকার ও ইবাদত পাওয়ার একমাত্র মালিক হিসেবে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করাই তাওহীদি আকিদা, যার মূল ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তাওহীদি আকিদা পারে মানুষকে ইহকালীন ও পারলৌকিক জীবনে শান্তি ও মুক্তি উপহার দিতে।